জলপাইগুড়ি শহর সংলগ্ন সাহেব কামাত এলাকায় বিরল প্রজাতির একটি সাপের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে এলাকাবাসীরা সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমেই অনেকে সাপটিকে অজগর বলে মনে করেন, পরে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী এক সংগঠনকে। সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকারী অঙ্কুর দাস জানান, সাপটির নাম ম্যানি ব্যান্ডেড ক্যাট স্নেক। তার দাবি, জলপাইগুড়ি জেলা থেকে প্রথম এই বিরল প্রজাতির সাপটি উদ্ধার করা হলো। তিনি আরও জানান, সাপটি সম্পূর্ণ বিষধর নয় এবং সাধারণ মানুষের ক্ষতি করে না। উদ্ধারকারীরা এলাকাবাসীদের সাপটিকে নিয়ে সচেতন করেন এবং যথাযথ আতঙ্কিত না হওয়ার আবেদনও জানান। উদ্ধার হওয়া সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে খবর আসে সাহেবের কামাতে একটা বিরল প্রজাতির সাপ, কেউ কেউ অজগরও বলতেছিলেন, কিন্তু আমরা এসে দেখলাম যে মেনি ব্যান্ডেড ক্যাট স্নেক একটা, যেটা বিরল প্রজাতির। অবশ্যই আমাদের চোখে অন্তত আমি এত বছর সাপ রেস্কিউর অভিজ্ঞতা এই প্রথম আমাদের সামনে পড়ে, এবং সম্ভবত এটা জলপাইগুড়িতে প্রথম রেস্কিউ হচ্ছে আজকে। সাপটা একটু অসুস্থ আছে, পাখিতে এটাকে খুব আঘাত করছিল এবং রোদ্রের জন্য হয়তো সানস্ট্রোক হতে পারে। তো আমরা এটা বন দপ্তর হাতে তুলে দিব, বন দপ্তর এটা চিকিৎসা করবে এবং প্রয়োজন। কি মনে হয় এটা আসলে কোথায়? এটা আমাদের যতটুকু আমরা গুগলে যেটা দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর একটা সাপ প্রজাতির, কিন্তু আমাদের জলপাইগুড়িতে বা উত্তরবঙ্গে প্রথম হয়তো রেস্কিউ হচ্ছে। কারণ আমার হাতে আর রেস্কিউ হয়নি, আমি প্রথম দেখলাম এটা গুগল সার্চ করে, এবং আমাদের সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির গ্রুপে লিখে যেটা তথ্য পেলাম আর কি, যেটা স্বল্প বিষধর একটা সাপ, ভয়ের কিছু নেই, গাছেই থাকে। পাশেই তো নদী, পাশে নদী, কিন্তু গাছে থাকে সাপটা। বা হতে পারে যে পাহাড়ে যে বন্যা হয়েছিল, পাহাড় থেকে আসতে পারে বন্যার সময় নদীর জল হয়ে, মানে এটা বন দপ্তর একটু তদন্ত করলে বুঝতে পারবে কেন এখানে আসছে, কারণ এটা তো জলপাইগুড়ির সাপ না অ্যাকচুয়ালি। হ্যাঁ।